বাংলাদেশে যে অমানবিক একটি ঘটনা ঘটল, যে একজন হিন্দু ধর্মাবলম্বী গার্মেন্টস শ্রমিক, তার ওপর যেভাবে ধর্মকে কেন্দ্র করে নির্মম অত্যাচার এবং তাকে রীতিমতো পাশবিকভাবে হত্যা করা হলো, যেটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই লজ্জাজনক ঘটনা নয়, এটি একটি হিংস্র মানবিক মনুষ্যত্বহীন ব্যক্তিদের পরিচয়। তাই এই ঘটনাকে আমরা সকল শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তারা কখনোই এই রকম ধর্মকে নিয়ে যে ভণ্ডামিমূলক মৌলবাদী কালচার গোটা সমাজকে এবং গোটা পৃথিবীকে আগ্রাসনের মুখে ফেলে দিচ্ছে, তার ধিক্কার জানাই। এবং এই ধর্ম বিষয়টি যে দিন দিন কতটা নিকৃষ্ট হচ্ছে, তার এটাই একটা প্রকৃত উদাহরণ। সত্যি বলতে কি, ধর্ম মানুষকে ধারণ করতে শেখায়, এবং সেই ধারণটা যদি ইতিবাচক না হয়, তাহলে সেই ধর্মের যে অর্থ, সেই অর্থটা ব্যর্থ হয়। হিন্দু মুসলিমের মধ্যে, শুধু হিন্দু মুসলিম কেন বলবো, প্রত্যেকটি ধর্মের মধ্যে যদি ঐক্য না থাকে, ধর্মের মধ্যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে কিন্তু মূল বিষয় এক, তাহলে মানুষের মধ্যে কেন বিদ্বেষ, মানুষের মধ্যে কেন এত বিভেদ, ধর্মকে কেন্দ্র করে, জাতপাতকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে, আঞ্চলিকতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে কেন এত ক্ষোভ, লালসা, হিংস্রতা, মানবিক যে গুণাবলী তার কেন এত অবক্ষয়? এই অবক্ষয় এবং এই ধর্মগত যে বিদ্বেষ, তার প্রতিবাদকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা পরিবেশন করব। কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কবিতাটি আপনাদের কেমন লাগলো এবং কবিতাটি যথার্থ কিনা। চলুন শুরু করা যাক। কবিতার নাম এ কোন ধর্ম। বিশ্বজুড়ে চলছে যেন ধর্মের নামে অধর্মের খেলা। ধর্মে ধর্মে লেগেছে যুদ্ধ, মৌলবি পাদ্রীরা গুনছে অর্থ। ধর্মের নামে চলছে প্রহসন, ধর্মের নামে চলছে মানুষে মানুষে হিংসা, খুন। ধর্মের নামে মানুষ আজ তেলে বেগুনে উঠছে জ্বলে, ভুলে যাচ্ছে প্রকৃত মানসিক গুণ। ধর্ম আজ হচ্ছে ব্যবসা, ধর্ম আজ খেলছে নারকীয় খেলা। ধর্মকে দেখে হাসছে বিজ্ঞান, ধর্মকে দেখে হাসছে বিজ্ঞান। মন্দির মসজিদ নিচ্ছে ফিরিয়ে মুখ, ধর্মগ্রন্থগুলো হচ্ছে অবাক, হচ্ছে তার সর্বনাশ। ধর্মগ্রন্থের বাণীগুলো করছে চিৎকার, এ কোন ধর্ম, এ কোন ধর্ম, নয়তো মোদের বাণী। ধর্মগুলো আজ করছে ছটফট, জাতি দাঙ্গা দিচ্ছে তাতে উস্কানি।
এ কোন ধর্ম? এ কোন ধর্ম যে ধর্ম মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয়? এ কোন ধর্ম যে ধর্মের সাথে ধর্মের দ্বন্দ্বে মানুষ দেশ থেকে অন্য দেশে বিতাড়িত হয়? এ কোন ধর্ম যে ধর্মের জন্য মানুষ আত্মহত্যা করে? এ কোন ধর্ম যে ধর্মে নারীরা আজও বঞ্চিত রয়? এ কোন ধর্ম যে ধর্ম মানুষকে প্রকৃত মানবিক গুণ শিখাতে ব্যর্থ হয়? এ কোন ধর্ম? বিজ্ঞান যখন তার প্রকৃত জ্ঞানের আলো দেখায়, দিকে দিকে নবজাগরণের উন্মাদনায় মানুষ যখন মত্ত হয়, তখন এ কোন ধর্ম তাকে কুসংস্কারে করে আবদ্ধ? এ কোন ধর্ম যে ধর্ম মানুষের মধ্যে মানুষের মূল্য হারিয়ে ফেলে? এ কোন ধর্ম যে ধর্ম চুপ করে শুধু অন্যায় অবিচার দেখে আর দেখে মৃত সংখ্যা, দেখে মৃত্যুর আনাগোনা? এ কোন ধর্ম যে ধর্ম আজ চারিদিকে জন্ম দিচ্ছে জাত্যাভিমান, যে ধর্ম আজ চারিদিকে জন্ম দিচ্ছে উগ্র জাতীয়তাবোধকে? এ কোন ধর্ম? এ ধর্ম কি সেই ধর্ম যে ধর্মের বাণী দিয়েছিলেন হজরত মুহাম্মদ, যে ধর্মের বাণী দিয়েছিলেন বৌদ্ধ, যে ধর্মের বাণী দিয়েছিলেন জৈনরা, যে ধর্মের বাণী দিয়েছিলেন পবিত্র যিশু? এ কি সেই ধর্ম যে ধর্ম আজ হিন্দু সনাতন ধর্মকে আঘাত করে? এ কোন ধর্ম যে ধর্ম আজ মানুষ ভুলে গেছে মানুষ কোন ধর্ম চায়, মানুষ কোন ধর্মকে পেলে তার মুক্তি ঘটবে? সত্যি আজ মানুষ বড় অসহায়, সত্যি মানুষ আজ চিন্তিত। প্রকৃত ধর্ম কোনটি? প্রকৃত মানবিক গুণাবলী কোনগুলো হলে মানুষ প্রকৃতপক্ষে বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবীতে? ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের। আমার এই কবিতা আপনাদের কেমন লাগলো? এবং কবিতাটি শুধুমাত্র যে আমি বাংলাদেশের এই ঘটনা তো বটেই, শুধু সেই ঘটনাই নয়, আমার এই কবিতার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি যে প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি ধর্মের মানুষ যেন তাদের মধ্যে যে বিভেদ রয়েছে, যে জাত্যাভিমান রয়েছে, যে উগ্র মানসিকতা রয়েছে, সেই মানসিকতাগুলোকে যেন ভুলে গিয়ে প্রত্যেকটি দেশ যেন প্রত্যেকটি দেশের সাথে মৈত্রীর সম্পর্কে আবদ্ধ হয়, প্রত্যেকটি ধর্ম যেন প্রত্যেকটি ধর্মের মানুষকে শ্রদ্ধা করে, যাতে তাদের মধ্যে এক সুন্দর সৌভ্রাতৃত্ব জন্ম নেয়, যাতে কোনো আর বিধর্মীকে হত্যা না করা হয়। যদি সত্যি হত্যা করা হয় তাহলে সেই ধর্মের কি মূল্য থাকে? ধর্ম যদি মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় তাহলে সেই ধর্মকে আমরা কখনোই প্রকৃত ধর্ম বলতে পারি না। তাই আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডস এবং আমার সকল গুরুজনদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা আমার এই কবিতার চ্যানেলটি দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কবিতাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং কবিতাটির পক্ষে এবং বিপক্ষে আমি কিন্তু দেখব কে কোন কমেন্ট করছেন। এবং কবিতাটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধু, প্রিয় মানুষকে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।